এতিমের বাচ্চা, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার সাথে বন্ধু বন্ধু করে কথা বলছিস। তুই আমার বর্তমান অবস্থা সম্পর্কে জানিস? আমি নরমালে মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করি। শাট আপ, মুখ সামলে কথা বলুন। রাজন সাহেব, আমি একজন ম্যাজিস্ট্রেট। এই কুলি, তুই আমাদের ব্যাগ আর এই কার্টুনগুলো নিয়ে যেতে পারবি? না ভাই, আমি এই কাজ করি না। এই কাজ করিস না তো কি হয়েছে? আমাদের ব্যাগ আর এই কার্টুনগুলো রাস্তায় একটা ব্যানার তুলে দিবি। আরে ভাই, আমি বললাম তো আমি এ ধরনের কাজ করি না। আপনারা অন্য কোনো লোক ডেকে নিন। কি হয়েছে আবির? আরে রাকিব সাহেব, দেখি কতদিন পর দেখা। আরে তুই তো রীতিমতো আমাদের অবাক করে দিলি। আরে রাজন, তুই এখানে কেমন আছিস? তোকেও তো অনেকদিন পরে দেখলাম। আর তেমন কিছু না, ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকি তো, তাই আর কি গ্রামে আসা হয় না। আচ্ছা, বিয়ে করেছিস বুঝি? তো তোর বাচ্চা কয়টা? এখনো কুলির কাজ করিস? ইয়ে মানে না, আমি আসলে একটু প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে বেড়াচ্ছি। থাক, আর লুকোচুরি করতে হবে না। ছোটবেলায় তোর বাবা মা মারা গেছে, আর সেই ছোটবেলা থেকেই তুই কুলির কাজ করছিস। এটা বলতে তোর সমস্যা কি? আচ্ছা, তুই একটা কাজ কর, আমাদের ব্যাগ আর কার্টুনটা তুই একটু রাস্তার ওই পার নিয়ে যা। তোকে আমি 1000 টাকা দিচ্ছি। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথা বলেছিস। বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করেছি, রেল স্টেশনে কুলির কাজ করেছি, কিন্তু এখন আর কুলির কাজ করি না। অতীতের কথা মনে করিয়ে দিলি। বন্ধু, তুই একটা কাজ কর, অন্য একজন কুলি দেখে তোর এই ব্যাগ আর কার্টুন গুলো পার করার ব্যবস্থা কর। আমি আসি। এই দাঁড়া, শুধু কি অতীতের কথা মনে করিয়ে দিলাম, নাকি অতীতের সেই কাজগুলো করব? মানে কি? দেখ রাজন, তোরা আমার সাথে অতীতে অনেক অন্যায় করেছিস, আমি সেই কথাগুলো আর মনে করতে চাচ্ছি না। তোরা আমার বন্ধু ছিলি ঠিকই, কিন্তু তোরা আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছিলি, বন্ধুত্বের খাতিরে হলেও আমি সেইগুলো আর মনে করতে চাই না। অতীতের কথা মনে করিয়ে দিলে তুই কি করবি? হ্যাঁ, ছোটবেলায় তোকে যেভাবে চড় আর লাঠি দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিতাম, আজ যদি তুই আমার এই ব্যাগ আর কার্টুনটা রাস্তার পার করে না দিস, তাহলে তোর সাথে ঠিক সেম ব্যবহার করবি। চাইলেও সেটা সম্ভব নয়, কারণ আমি সে অতীতের রাকিব নেই। সরি বন্ধু, আসলে আমি একটু অন্যদিকে যাব, তোরা অন্য কোনো ব্যবস্থা করে নে। ওরে বাবা, এতিমের বাচ্চা দেখে অনেক বড় হয়ে গেছিস, তাই না? আমার এই ব্যাগ আর এই কার্টুন ভ্যানে তুলে রাস্তা পার করে দিবি। তোর জন্য বাড়িতে একটু মায়ের সাথে শান্তি মতন কথাও বলতে পারি। যখনই ফোন দিই তখনই তোর কথা বলে। তুই নাকি ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস। এখন নিজ চোখে দেখতে পাচ্ছি তুই কেমন ম্যাজিস্ট্রেট হয়েছিস। তাই নাকি? আলহামদুলিল্লাহ, কাকিমা তাহলে আমার প্রশংসা করে। আচ্ছা বন্ধু, একদিন সময় করে তোদের বাড়িতে বেড়াতে যাব, কাকিমাকে আমার সালাম দিস। আরে তুই আমাকে বন্ধু বন্ধু করে ডাকছিস কেন? একসাথে পড়াশোনা করলে কি বন্ধু হয়ে যায় নাকি মানুষ? সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি তাহলে যাই। এতিমের বাচ্চা, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার সাথে বন্ধু বন্ধু করে কথা বলছিস। তুই আমার বর্তমান অবস্থা সম্পর্কে জানিস? আমি নরমালে মাসে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করি। তুই কি মনে করছিস? হ্যাঁ, তোকে দিয়ে ফ্রিতে কাজ করাবো? কুলির বাচ্চা, কুলি আমাদের এই জিনিসপত্র তোকেই নিতে হবে। এই কুলির বাচ্চা, এত এগুলো আসে কোথা থেকে? একদিন কাজ না করলে তার পেটে ভাত জোটে না। ঠিক আছে, তোর ব্যাগ নিয়ে লাগবে না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। এই, তুই কাকে চলে যেতে বলছিস? এই ফকিরের বাচ্চাটাকে? এই কুলির বাচ্চাকে অত সহজে ছাড়লে হবে না, ওকে শাস্তি দিবে, তারপর ওকে এখান থেকে যেতে দিবে। ভাইয়া, আমাদের বস্তায় অবৈধ মালামাল আছে, তার সাথে গ্যাঞ্জাম করলে কিন্তু বিষয়টা খারাপ হতে পারে। ঠিক আছে, এই ঠিক আছে, তুই এখান থেকে যা ফকিরের বাচ্চা। এই ব্যাগগুলো কি আপনাদের? জি। আমি এই ব্যাগগুলো চার্জ করে দেখতে চাই। কিন্তু আপনি কে? আমি সিআইডি অফিসার ফাহিম। তার আর কি দরকার? এই আবির, স্যারকে 1000 টাকা দিয়ে দাও বকশিস হিসাবে। আপনারা আমাকে কিসের জন্য টাকা দিতে চাচ্ছেন? এমনি খুশি হয়ে দিচ্ছি, আপনারা কত কষ্ট করে ডিউটি করেন। দুঃখিত, আপনি যে কথাটা বলেছেন দ্বিতীয়বার এই কথাটা বলার চেষ্টা করবেন না। আমি ঘুষ খাই না, আমারে আমার কাজ করতে দেন। ঠিক আছে, বুঝতে পারছি। এই আবির, স্যারকে 5000 টাকা দিয়ে দে। আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি খুব ভদ্র মানুষ, দয়া করে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না। আমাকে চিনতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি চুপ করে এখান থেকে কেটে পড়ুন। 50,000 কেন, 50 কোটি টাকা দিলেও আমার অফিসার আপনার থেকে ঘুষ গ্রহণ করবে। আরে কি ব্যাপার, তুই জিন নাকি? একটু আগে তোকে দেখলাম লুঙ্গি গামছা পরে কুলির কাজ করতে, আর এখন চলে আসছিস স্যুট বুট টাই পরে। এবার বুঝতে পারছি মা কেন তোকে নিয়ে এত প্রশংসা করে। তুই তাহলে গ্রামের ভিতর এইভাবে স্যুট বুট পরে ঘুরে বেড়াস? শাট আপ, মুখ সামলে কথা বলুন। রাজন সাহেব, আমি একজন ম্যাজিস্ট্রেট, আর একজন ম্যাজিস্ট্রেটকে যথাযথ সম্মান দিয়ে কথা বলুন, না হলে একজন ম্যাজিস্ট্রেটকে অপমান করার দায়ে আপনাকে শাস্তি এবং জরিমানা দুটোই করা হবে। অফিসার, আপনি ওনাদের ব্যাগ চেক দিয়ে দেখুন ওর ভিতর কি কি মালামাল আছে। জি স্যার।
ব্যবসা ব্যবসা করে। ইয়ে মানে বন্ধু? স্টপ! আপনি কাকে বন্ধু বলে কথা বলছেন? আমি একজন ম্যাজিস্ট্রেট আর আপনি একজন ড্রাগ ব্যবসায়ী। আপনি কখনো আমার বন্ধু হতে পারেন না। কিন্তু আমরা তো ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছি। একটা শ্রেণী কক্ষে তো শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাই বলে কি সবাই মানুষের মতো মানুষ হতে পেরেছে? কেউ ভালো চাকরি করে, কেউ ব্যবসা করে, আবার কেউ সঠিক গাইডলাইন না পেয়ে আপনার মতো অবৈধ ব্যবসা করে যুব সমাজটাকে ধ্বংস করে দেয়। স্যার, আসলে আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দিন। আপনাদের মতো মানুষের কোনো ক্ষমা নেই। ছোটবেলায় আমি এই রেল স্টেশনে কুলির কাজ করেছি। যখন বাবা মারা গিয়েছিল তখন দিশেহারা হয়ে পড়েছিলাম, কেউ আমাকে এসে সাহায্য করেনি। তখন দিনে স্কুলে ক্লাস করতাম আর রাতে এসে রেল স্টেশনে কুলির কাজ করতাম। তখন আপনি আমাকে স্কুলে গেলে অপমান করতেন। যারা স্কুলে গেলে আমাকে অপমান করতো, আমার সাথে খারাপ ব্যবহার করতো, তাদের ভিতর প্রধান ছিলেন আপনি। তখন আপনাদের অবস্থা ভালো ছিল। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক সহজেই এই অবস্থানে আসতে পারতাম, কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহর রহমতে আজ আমি এখানে এসেছি। আপনি তো পোশাক দেখে মানুষকে বিচার করেন। একটু আগে যখন আপনার সাথে আমার রেল স্টেশনে দেখা হলো তখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, এমনকি আমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছেন। চাইলে থাপ্পড় আপনাকে আমিও মারতে পারতাম, কিন্তু আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয়নি। স্যার, আসলে আমার ভুল হয়েছে। ডোন্ট টক। অফিসার, ওনাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। এই চলুন।